ঘরোয়া অল্প কিছু উপকরণে মোগলাই কিভাবে তৈরি করবে সেটাই শেয়ার করছি। একদম ঘরে থাকা অল্প কিছু উপকরণে ঝটপট একদম পারফেক্ট তৈরি হবে এই মোগলাইয়ের রেসিপিটি। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমেই এই পাত্রে নিয়ে নিচ্ছি এই কাপের মাপ করে 1 কাপ ময়দা। এখানে আমি ময়দা দিয়েই মোগলাইটা তৈরি করব, যেহেতু ময়দা দিয়েই কিন্তু মোগলাইটা ভালো হয়। তো চাইলে তোমরা আটা দিয়েও করতে পারো। দিয়ে দিচ্ছি প্রথমেই স্বাদ অনুযায়ী লবণ, সামান্য চিনি আর দিয়েছি 2 চামচ রিফাইন অয়েল। প্রথমে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যখন দেখবে এই রকম হাত দিয়ে ময়দাটা মুঠ করলে দলা হয়ে যাচ্ছে আর চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে, বুঝতে হবে ভালো করে ময়দাটা ময়াম দেওয়া হয়েছে। তো এই অবস্থায় এবার অল্প অল্প জল দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব। জলের পরিমাণ খুব বেশি একবারে দেবে না, অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। তো আমি নর্মাল জল দিয়েই ময়দাটা মেখে নিচ্ছি আর ঠিক এরকমভাবে অল্প অল্প জল দিয়েই মেখে নিচ্ছি। সফট একটা ডো তৈরি করে নেব। ঠিক এইরকমভাবে অল্প অল্প জল দিয়ে বেশ ভালো করে ময়দাটাকে একটু টাইম ধরে মেখে নিয়েছি। একটু টাইম ধরে বেশ ভালো করে ময়দাটা মেখে নিতে হবে। প্রথম কাজ হবে এই ময়দাটাকে ভালো করে মেখে নিয়ে একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে রেখে দেওয়ার জন্য। আধা ঘন্টার জন্য আমি ময়দাটা মেখে রেখে দিলাম। ভালো করে মেখে নিয়েছি, দেখতেই পারছো একদম সফট একটা ডো তৈরি হয়েছে। ঢেকে সাইড করে রেখে দিলাম আধা ঘন্টার জন্য। এবার কিছু সময় পর আমি ফিরে আসছি। এই অবস্থায় দেখো ময়দাটা কিন্তু আরও সফট হয়ে গেছে। হাত দিয়ে আরও একবার ভালো করে মেখে নেব। এই ময়দাটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। আশা করি তোমরা দেখে বুঝতে পেরেছো। ঠিক এইভাবেই ময়দাটা মেখে নেবে। এইবার এই ময়দা থেকে আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি। রুটি তৈরি করতে গেলে যেরকম একটা ডো তৈরি করতে হয় তার থেকে একটু বড় করে আমি 3টে লেচি কেটে নিয়েছি। এবার অন্যদিকে একটা পাত্র নিয়ে নিলাম আর পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, স্বাদ অনুযায়ী 2টো কাঁচা লঙ্কা কুচি। আর এখানে আমি একটা মোগলাইয়ের জন্য একটা ডিমই ব্যবহার করছি। আর এই ডিমের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ উঁচু উঁচু করে টোস্ট বিস্কুটের গুঁড়ো। এখানে তোমরা ব্রেড ক্রাম্বস অ্যাড করতে পারো, বা সেটাও যদি না থাকে এখানে কিন্তু মুড়ি গুঁড়ো করেও দিতে পারো। আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঘনত্বটা ঠিক এইরকম রয়েছে। ঠিক এইরকম ঘন করে নিতে হবে, খুব বেশি পাতলাও রাখা যাবে না আর একদম ঘন করারও প্রয়োজন নেই। এবার একটা লেচি নিয়ে বেলুন পিঁড়ের উপরে হাত দিয়ে প্রথম একটু গোল করে নিলাম আর হাতে একটু তেল ভরিয়ে নিয়ে লেচির উপরে নিচে চারিদিকে তেলটা ভালো করে দিয়ে দিলাম। এবার ভালো করে বেলে নিতে হবে। তার জন্য মোটামুটি যত বড় করে বেলে নেওয়া যায় সেইভাবেই বেলে নেবে। যতটা বড় করা যায় আর পাতলা করে বেলা যায় সেইভাবে যতটা সম্ভব বেলে নিলাম। মোটামুটি বেলুন পিঁড়ের মাপে একটা রুটি তৈরি করে নিয়েছি। ভালো করে বেলে নিয়েছি একদম পাতলা করে। তো দেখো এইবার দিয়ে দেব মাঝে যে ডিমের মিশ্রণটা তৈরি করেছিলাম, দিয়ে দেবো বেশ খানিকটা, যতটা দেওয়া যায়। এখানে আমি পুরোটাই দিয়ে দিয়েছি মাঝে এইভাবে দিয়ে। এবার 4 সাইড থেকে আটকে দিতে হবে। প্রথমে 2 সাইড থেকে এইভাবে ভাঁজ করে দিলাম, তারপর অপর সাইড থেকেও ঠিক এইভাবে ভাঁজ করে নিয়ে সুন্দরভাবে আটকে নিতে হবে। খুব সহজেই আটকে নেওয়া যায়। একটু ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে আটকে নিয়েছি। তো তৈরি হয়ে গেল একটা মোগলাই। আর হাত দিয়ে একটু সাইডটা আলতোভাবে একটু চাপ দিলেই কিন্তু সুন্দর সিল হয়ে যায়, এতে কোনো অসুবিধাই নেই। এবার অন্যদিকে বেশ খানিকটা তেল কড়াইতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম মোগলাইটা। একটু সাবধানেই দিয়ে দেবে আর এক সাইড ভাজা হওয়ার জন্য ওয়েট করব। আঁচটাকে মিডিয়ামে রেখেই কিন্তু মোগলাইটা ভেজে নিতে হবে। আর যদি বেশি তেল দিয়ে ভাজতে না চাও তাহলে প্রথমে খোলা আঁচে একটু ভেজে নিয়ে তারপর হালকা তেল দিয়ে কিন্তু ভেজে নিতে পারো, তাতেও বেশ ভালোই ভাজা হবে। তো এইভাবে এক সাইড ভাজা হওয়ার জন্য ওয়েট করছি আর উপরে একটু তেল ছড়িয়ে দিচ্ছি। ঠিক এইভাবে এক সাইড দেখো বেশ লালচে রং ধরে গেছে। এবার অন্য সাইডটা উল্টে দিলাম আর 2 সাইডটাই ঠিক এরকমভাবে লালচে রং ধরে ভেজে নেব। আঁচটাকে মিডিয়ামে রেখেই কিন্তু ভেজে নিতে হবে।
তো বন্ধুরা, ঘরেতে এত সহজে যে মোগলাই তৈরি করা যায়, একবার যদি তৈরি না করো তাহলে তোমরা বুঝতেই পারবে না। এত সহজে এত লোভনীয় একটা রেসিপি, বাজারের কেনা মোগলাইয়ের থেকে অনেক গুণই বেশি ভালো হয়। তো দেখো, বেশ লালচে রং ধরে ভেজে নিয়েছি, আর কতটা মুড়মুড়ে হয়েছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো দেখো, বেশ লালচে রং ধরে ভেজে এবার তুলে নিলাম। কতটা মুড়মুড়ে হয়েছে দেখতে পারছো। তো এবার ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এত লোভনীয় হয়েছিল আর কতটা মুড়মুড়ে হয়েছে তোমরা দেখতেই পারছো। ভীষণই সুস্বাদু হয়। সঙ্গে যদি তোমরা আলুর দম পছন্দ করো সেটাও তৈরি করে নিতে পারো, তবে আমার একদমই প্রয়োজন হয় না। একটু সস আর যদি পেঁয়াজ থাকে তাহলে কিন্তু জাস্ট জমে যায়। একদম অল্প উপকরণে ভীষণ টেস্টি রেসিপি, সন্ধ্যায় চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে বা টিফিনের জন্য একদম পারফেক্ট। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজ এই পর্যন্ত রেসিপিটি শেষ করলাম। দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে। খুব ভালো থেকো তোমরা, সুস্থ থেকো।